জিয়ং লি আর নুকের সাথে তখন জঙ্গলে ঘুরতে এসেছিল। তখন জিয়ং তো সং এর কথা ভেবেই সেখানে অনেক রেগে চিল্লাতে শুরু করে, কারণ সং তখনও জিয়ং এর মেসেজের কোনো রিপ্লাই করেনি। অন্যদিকে চই তখন সিয়ার জন্য কিছু খাবার নিয়ে সিয়ার কাছে চলে আসে, যেটা দেখে সিয়া তখন অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে সিয়ার বাকি বন্ধুরাও চলে আসলে সিয়া তাদের সাথে তখন কথা বলতে চলে যায়, যেটা দেখে তখন চই অনেকটা আপসেট হয়ে পড়ে। সিয়া তখন চইকে বলে, আজ আমাদের গ্রুপ মিটিং আছে, তাই তুমি সবাইকে এখনই গ্রুপে মেসেজ করে জানিয়ে দাও। এরপর চই তখন সং এর সাথে দেখা করে আর বলে, আমাদের গ্রুপের মিটিং আছে আজ। সং তখন গ্রুপ মেসেজ চেক করে বলে, ও আচ্ছা, আমি খেয়াল করিনি। চই এরপর সংকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু তখন সেই একই পথ দিয়ে জিয়ং যাচ্ছিল আর জিয়ং বাইরে থেকে সংকে দেখে ফেলে, যার কারণে সে তখন অনেক রেগে গিয়ে সংকে বাইরে থেকেই ইশারায় হুমকি দিতে শুরু করে, যেটা দেখে তখন সং অনেকটা ভয় পেয়ে যায়। এরপর জিয়ংও তখন রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। তখন সং ওকে ইশারায় অনুরোধ করে বলে, প্লিজ শপিং মলে ওই মেয়েগুলো যে আমাকে বুলিং করেছিল এই বিষয়ে কাউকে বলো না, তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। এটা সং এর কথা শুনে জিয়ং তখন কিছুই বুঝতে পারে না যে সং কিসের কথা বলছে। বরং জিয়ং তখন বলে, তুমি আগে এটা বলো যে তুমি আমার মেসেজের রিপ্লাই কেন করোনি। যেটা শুনে সং তখন বুঝতে পারে জিয়ং তাহলে ওকে চিনতে পারেনি। তাই পরে সং তখন জিয়ংকে সরি বলে মেসেজের রিপ্লাই করেনি এর জন্য। জিয়ং তখন বলে, এখনো সরি বলে কোনো লাভ হবে না, কারণ তুমি আমাকে অনেক ইগনোর করেছো। যেটা শুনে সং তখন বলে, তুমি আমাকে যে মেসেজগুলো পাঠিয়েছিলে তার বেশিরভাগ বানানই ভুল ছিল, তুমি কি ঠিক আগের মতো লিখতেও পারো না নাকি। এই কথা শুনে জিয়ং তো আরো রেগে যায় আর দুজনের মধ্যে এটা নিয়ে তখন ঝগড়াই শুরু হয়ে যায়। যেটা দেখে ভিতর থেকে চই তখন জিয়ংকে ইশারায় বলে, সং যা বলেছে ঠিকই বলেছে। চইয়ের কথাতে এবার জিয়ং আর কিছুই বলতে পারে না। এরপরের সিনে আমরা তখন দেখতে পাই গ্রুপের সবাই মিলে একসাথে বসে জিয়ং এর স্কেচ বানাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে জিয়ং বলে ওঠে, আমিও তোমাদের স্কেচ গ্রুপে জয়েন হতে চাই। জিয়া তখন বলে, কিন্তু তুমি তো ড্রয়িং করতে একদমই পছন্দ করো না। জিয়ং তখন বলে, আগে করতাম না, কিন্তু আমি এখন ড্রয়িং পছন্দ করি। যেটা শুনে সিয়া তখন গ্রুপের সবাইকে জিজ্ঞাসা করে আর বলে, জিয়ংকে আমাদের নিউ মেম্বার হিসেবে মেনে নিতে তোমরা সবাই রাজি আছো তো। এতে একে একে সবাই হ্যাঁ বলে দেয়, শুধুমাত্র সং ছাড়া। সিয়া এতে তখন সংকে এর কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সং তখন কোনো কিছুই বলতে পারে না। এরপর সং বাড়ি যাওয়ার জন্য বের হলে তখন জিয়ং ওর কাছে চলে আসে আর বলে, আমি তোমার জন্যই এই স্কেচ গ্রুপে জয়েন হয়েছি, যাতে আমি আমার লেখার বানান ঠিক করা তোমার থেকে শিখতে পারি, কারণ আমি জানতে পেরেছি এই গ্রুপে তুমি সবথেকে ট্যালেন্টেড। সং কিছু বলবে তার আগেই তখন সেখানে বাকিরা চলে আসে আর সিয়া তখন জিয়ংকে কান ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর বাড়ি এসে জিয়ং নিজের বন্ধুদের সামনে তখন অনেক ভাব নিয়ে বলে, আজ সং নামের ওই মেয়েটা আমার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার সময় ওর মুখটা তো পুরো দেখার মতো ছিল। এসব বলেই তখন জিয়ং পাগলের মতো হাসতে শুরু করে, যেটা দেখে তখন জিয়ং এর বন্ধুরা মনে মনে ভাবে, এতে এত খুশি হওয়ার কি আছে। ওদিকে সং নিজেকে তখন আবারও কল্পনা করতে শুরু করে, যেখানে ওর সাহসী সত্তা তখন ওকে বলে, তুমি জিয়ংকে একদমই ভয় পাবে না, যাও ওই জিয়ংকে দেখিয়ে দাও তুমি ওর থেকে কোনো অংশে কম না। এবার এটাতে সং তখন নিজের মনে সাহস জুগিয়ে জিয়ংকে মেসেজ করে আর বলে, আমাদের উচিত পাস্টের সবকিছু ভুলে একে অপরের বন্ধু হয়ে যাওয়া। যেটা দেখে জিয়ং তখন অনেক খুশি হয়ে যায় আর রিপ্লাই করে বলে, ঠিক আছে, তাহলে কাল আমার সাথে দেখা করো আর আমাকে আমার লেখার বানান ঠিক করতে সাহায্য করো। সং তখন এতে রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন সং এর মনে পড়ে আজও কিছু এর সাথে বুক স্টোরে যেতে হবে। তাই সং তখন জিয়ংকে মেসেজ করে মিথ্যা বলে যে আমার শরীরটা আজ অনেক খারাপ, তাই আজ আর আমি যেতে পারবো না। এরপর সং তখন চুয়ের সাথে বুক স্টোরে যায় আর একটা স্কেচ বুক কিনে নেয়। কিন্তু এর কিছুক্ষণ পর সং যখন বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই জিয়ং দূর থেকে ওকে দেখে ফেলে আর সং এর কাছে গিয়ে বলে, তুমি তো বলেছিলে তোমার শরীর খারাপ, তাই না? তখন জিয়ংকে এখানে দেখে সং অনেকটা ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে। কিন্তু জিয়ংও তখন সং এর পিছনে দৌড়াতে শুরু করে আর সংকে ধরে বলে, তুমি আমাকে মিথ্যা কেন বললে? তুমি যদি আমার সাথে দেখা না করতে চাও তাহলে সোজাসুজি বলে দিতে, মিথ্যা বলার কি দরকার ছিল? সং তখন অনেক রেগে যায় আর বলে, হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করতে চাই না, এজন্যই মিথ্যে বলেছি। তাই তোমার উচিত আর আমার পিছনে না ঘুরে আমার থেকে দূরে থাকা।
কথাটা বলেই তখন সং রাগ করে সেখান থেকে তখন চলে যায়। তবে পরে বাড়ি এসে তখন সং অনেকটা গিলটি ফিল করে যে জিয়ং এর সাথে খারাপ আচরণ করা তার একদমই উচিত হয়নি, কারণ জিয়ং ভুল কিছু তো বলেনি। এর পরের দিন গ্রুপ মেম্বাররা একসাথে তখন পিকনিকে চলে আসে, কিন্তু এদিকে সং আর জিয়ং দুজনেই তখন আগের দিনের বিষয়টা নিয়ে অনেক আপসেট ছিল, যেটা তখন বাকি মেম্বাররাও তখন খেয়াল করে আর বুঝতে পারে আসলে এদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝগড়া হয়েছে। তাই তখন সিয়া তো সোজা গিয়ে জিয়ংকে মারতে শুরু করে আর বলে, আমি এই পিকনিক এজন্য রাখিনি যে তুমি আমাদের সব আনন্দ এভাবে নষ্ট করে দেবে। হিউন তখন সিয়াকে থামায় আর বলে, এভাবে কোনো কাজ হবে না, আমাদের উচিত জিয়ং আর সংকে আলাদা কথা বলতে দেওয়া, যাতে ওরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে পারে। এরপর সং আর জিয়ং একসাথে আলাদা করে কথা বলতে চলে যায়, যেখানে তখন সং সেদিনের ব্যবহারের জন্য জিয়ং এর কাছে ক্ষমা চায়। তখন জিয়ং বলে, আমি জানি তুমি কেন আমার সাথে বন্ধুত্ব করতে চাও না, কারণ তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর আমি পড়ালেখায় তেমন ভালো না। তখন সং বলে, তোমার মা বাবা তোমাকে বকাঝকা দেয় না? উত্তরে জিয়ং তখন বলে, না, ওনাদের তো কোনো কিছু যায় আসে না, কিন্তু তোমার মা বাবার নিশ্চয়ই তোমার উপর অনেক এক্সপেকটেশন আছে, তাই না? কারণ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। সং তখন বলে, না, এমন কিছুই না, আমি তো এভারেজ স্টুডেন্ট। যেটা শুনে জিয়ং সং এর কাছে এসে বলে, এভারেজ স্টুডেন্ট হওয়া অনেক ভালো। এটা শুনে তখন সং হেসে দেয়, যেটা দেখে জিয়ং তখন বলে, তুমি চাইলে আমাদের ফ্রেন্ড হওয়ার বিষয়ে আর একবার ভেবে দেখতে পারো। কথাটা বলে জিয়ং তখন চলে যায় ওখান থেকে। এরপর সং বাড়ি যাওয়ার পথে তখন জিয়ংকে মেসেজ করে আর বলে যে ওই দিন মিথ্যা বলার জন্য সরি, আর তুমি চাইলে আমরা কাল দেখা করতে পারি। এদিকে সং এর এই মেসেজ পেয়ে জিয়ং তো বেশ খুশি হয়ে যায়। এর পরের দিন জিয়ং সং এর সাথে অনেক জায়গায় তখন ঘুরতে যায়, আর এরপর দুজনে একটি ক্যাফেতে চলে আসে। তখনই সেখানে সেই মেয়েগুলো চলে আসে যারা কিনা সংকে সেদিন শপিং মলে বুলিং করেছিল। ওদেরকে এখানে দেখে সং তখন অনেকটা ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে পালাতে যায়, কিন্তু জিয়ং তখন সংকে আটকায় আর বলে, এখন তোমার ওদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখন তুমি আগের মতো নেই, তাছাড়া আমি তো তোমার সাথে আছি, যাও ওই মেয়েগুলোর থেকে প্রতিশোধ নাও। জিয়ং এর কথা শুনে তখন সং নিজের কনফিডেন্স ফিরে পায় আর সোজা তখন ওয়াশরুমে চলে আসে, যেখানে কিনা সেই মেয়েগুলো আগে থেকেই ছিল। তখন সংকে এখানে দেখে মেয়েগুলো আবার ওকে বুলি করতে চাইলে এবার সং আর আগের মতো চুপ থাকে না, বরং উল্টো তখন ওই মেয়েগুলোকে নিয়ে মজা করে বাইরে বেরিয়ে আসে, যেটাতে ওরা রেগে সং এর পিছনে যেতে শুরু করে। কিন্তু সেখানে অনেক লোক ছিল, যার কারণে ওরা তখন সংকে কিছুই বলতে পারে না, আর জিয়ং তখন সংকে নিয়ে বাইরে চলে আসে, যেটা দেখে সং এখানে জিয়ং এর উপর অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন সং গ্রুপ মেম্বারদের সাথে দেখা করতে চলে আসে, যেখানে সবাই তখন বিভিন্ন ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। কিছুক্ষণ পর চই কলে কথা বলার জন্য বাইরে আসে। তখন সিয়া হঠাৎ পিছন থেকে গিয়ে চইকে জড়িয়ে ধরতে গেলে চই তখন ভয় পেয়ে সিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেটা দেখে সিয়া তখন অনেক রেগে যায়। অপরদিকে সংকে মিষ্টি খেতে দেখে তখন জিয়ংও মিষ্টি খেতে শুরু করে আর সং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। এভাবে জিয়ং তখন সেখানে থাকা সব মিষ্টি একাই তখন সাবার করে ফেলে, যেটা দেখে তখন সবাই বেশ অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর সবাই একে একে বাড়ি চলে যায়, শুধু সং আর জিয়ং সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখতে থাকে। এদিকে সিয়া নিজের ক্লাবে এসে তখন ঘুমানোর নাটক করতে শুরু করে। ঠিক তখনই চই সেখানে চলে আসে আর সিয়ার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি অন্য কাউকে লাইক করো, কারণ আমি তোমার মোবাইলে কল দেখে ফেলেছিলাম। ঠিক এটা বলেই চই তখন সেখান থেকে চলে যেতে যায়। তখন সিয়াও নিজের চোখ খোলে। অপরদিকে সং তখন বাড়ি যেতে থাকলে জিয়ং ওর পিছন যেতে শুরু করে। সং তখন এটা দেখে বলে, তুমি কি কিছু বলতে চাও? জিয়ং তখন বলে, হ্যাঁ, তুমি কি চইকে পছন্দ করো? এটা শুনে সং তখন কোনো উত্তর দিতে পারে না, যার কারণে তখন জিয়ং অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এখানে আমরা তখন বুঝতে পারি হয়তো জিয়ং মনে মনে সংকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সং এই বিষয়ে তখন আয়না আর রিনাকে জানায়, যেটা শুনে আয়না তখন বলে, আমি শুনেছি সিয়া আর চই একে অপরকে পছন্দ করে, আর জিয়ং মনে করেছে তুমি হয়তো বা চইকে পছন্দ করো এবং ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, তাই এই কারণেই হয়তো ওর রেগে গিয়েছে। কিন্তু পরক্ষণে আয়না আবারও তখন বলে, এমনও তো হতে পারে জিয়ংই তোমাকে হয়তো লাইক করে। এটা আবার শুনে সং তখন বলে, না না, এটা হতেই পারে না। ঠিক এর কিছুক্ষণ পর সং জিয়ং এর সাথে ক্যাফেতে দেখা
দেখা করে আর বলে, কাল রাতে তুমি আমাকে অনেক অদ্ভুত একটা প্রশ্ন করেছিলে, তাই আমি তখন উত্তর দিতে পারিনি, কিন্তু এখন আমি সেটার উত্তর দিচ্ছি। আমি চইকে লাইক করি না, কিন্তু তুমি কি কাল আমার উপর রেগে গিয়েছিলে? উত্তরে জিয়ং তখন বলে, যদি তুমি চইকে লাইক না করো তাহলে আমিও তোমার উপর রেগে যাইনি। এটা বলে জিয়ং তখন বাইরে বেরিয়ে সে মনে মনে ভাবে, এই সংও দেখছি মিথ্যা কথা বলা শিখে গেছে। এদিকে সং এর সাহসী সত্তা তখন ওকে বলে, এইবার তুমি অনেক ভালো মিথ্যা বলতে পেরেছো, ধীরে ধীরে আরো ভালো মিথ্যা বলা শিখে যাবে। সং তখন বলে, কিন্তু আমার তো এখন অনেক খারাপ লাগছে, কারণ আমি তো জিয়ংকে মিথ্যা বলতে চাই না। এদিকে সিয়া আর চই যখন ক্লাবে বসে নিজেদের কাজ করছিল, তখন সিয়া কিছু একটা নিতে নিচু হলে টেবিলের সাথে মাথায় বাড়ি খায়। এটাতে তখন চই ওকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। ঠিক তখনই সেখানে সিয়ার কিছু জুনিয়র ফ্রেন্ডরা চলে আসে, যেটা দেখে সিয়া ওদেরকে নিয়ে তখন ব্যস্ত হয়ে যায়। এটাতে তখন চইয়ের মন অনেক খারাপ হয়ে যায়, যেটা দেখে সিয়াও এটা বুঝতে পারে আর বিভিন্ন মজার কথা বলে চইকে হাসানোর চেষ্টা করে, কিন্তু চই তখন কোনো কথাই না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে সং যখন গ্রুপে কথা বলছিল, তখন সবাই সংকে পরের গ্রুপ মিটিং এর থিম চয়েস করার জন্য দায়িত্ব দেয় আর বলে, পরের বার আমরা তোমার মেকওভার করাবো। যেটা শুনে তখন সং অনেক নার্ভাস হয়ে যায় আর সোজা জিয়ংকে কল করে বলে, এখন আমি কি করব? এবারের থিম নাকি আমাকে চয়েস করতে হবে। জিয়ং উত্তরে তখন বলে, কোনো ব্যাপার না, নিজের উপর বিশ্বাস রাখো আর যেটা তোমার ভালো লাগে সেই থিমই চয়েস করো। এটা শুনে তখন সং একটু রিল্যাক্স হয় আর বলে, তুমিই একমাত্র যার সাথে কথা বললেই আমি আমার মনোবল ফিরে পাই। আমি জানি না এটা কেন হয়, কিন্তু তুমি আমার জন্য অনেক লাকি একজন মানুষ। এটা শোনা জিয়ং তখন ইমোশনাল হয়ে যায়। সং তখন বলে, তুমি কি সত্যি ওই দিন রাতে রাগ করেছিলে? জিয়ং তখন বলে, তুমি কি সত্যি চইকে লাইক করো না? উত্তরে সং তখন আবারও মিথ্যা বলে, হ্যাঁ আমি চইকে পছন্দ করি না। যেটা শুনে জিয়ং একটু অভিমান করেই তখন বলে, হ্যাঁ তাহলে আমি ওই দিন রাগও করিনি। এটা বলেই তখন জিয়ং কল কেটে দেয়। এদিকে সং তো বুঝতে পারে না যে জিয়ং ওর উপরে রাগ করেছে। অন্যদিকে লি এবং নোক লুকিয়ে তখন সবকিছুই শুনছিল। তখন ওরা জিয়ংকে বলে, তুই সং এর উপর কেন এত রেগে আছিস? কারণ সং চইকে লাইক করে এই কারণে, নাকি তুই নিজেই চইকে লাইক করিস? আচ্ছা কোথাও তুই আবার ছেলেদের উপর ইন্টারেস্টেড না তো? এটা বলেই তখন ওরা জিয়ং এর থেকে দূরে সরে যেতে শুরু করে, যেটা দেখে তখন জিয়ং খুব রেগে যায়। আর এখানেই আজকের এই গল্পের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।